শান্ত মুমিনুলের কাছে পরাস্ত পাকিস্তানি বোলাররা। গ্যালারিতে পাক সুন্দরীদের মিলন মেলা। বৃষ্টি এসে পাকিস্তানের আশা পূর্ণ হলো, খেলা বন্ধ হলো। দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে আসতে পারল না বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে, যেখানে এই ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে 413 রান করেছিল। এর জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে তৃতীয় দিনের একদম শেষ বেলা পর্যন্ত এসে খেলে 386 রান করে অল আউট হয়ে যায়। দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান মিরাজ একাই তুলে নেন 5 উইকেট। 27 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে তৃতীয় দিনের শেষ বেলায় 1 ওভার 5 বল খেলে 7 রান করে কোনো উইকেট না হারিয়ে। আর বাংলাদেশের 2 অপরাজিত ওপেনার আজ চতুর্থ দিনে শুরুতেই ব্যাটিংয়ে নামেন। তবে ব্যাটিংয়ে নেমেই পরপর 2টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, যেখানে দলীয় 6ষ্ঠ ওভারের প্রথম বলে এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল হাসান জয় 5 রান করে। এরপরে সাদমান ইসলাম 10 রান করে দলীয় 11তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। উল্লাসে মাততেছিল পাকিস্তান, তবে দক্ষতার সাথে ব্যাটিং করে মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের রান এগিয়ে নিতে থাকেন। চতুর্থ দিনের প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, যেখানে মমিনুল হক 37 রানে অপরাজিত আর নাজমুল হোসেন শান্ত 34 রানে অপরাজিত। যদিও মমিনুল হক একটি ক্যাচ তুলে দিয়েছিলেন, তবে পাকিস্তানের উইকেট রক্ষক সেটা মিস করে ফেলেন। জীবন পেয়ে যেন আরো বাজিমাত ব্যাটিং শুরু করলেন মমিনুল হক। প্রিয় দর্শক, আজ চতুর্থ দিনের খেলা চলছে। প্রথম সেশন শেষ হয়েছে। দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের 2 অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তবে খাবার বিরতি থেকে আর মাঠে নামতে পারলেন না, বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে, যেখানে মুষলধারে হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে আম্পায়াররা মাঠেই নামেননি। প্রিয় দর্শক, পাকিস্তানের যেন মনের আশা পূর্ণ হয়েছে। বাংলাদেশ যেভাবে রান করছিল তাতে আজ সারাদিন খেলে 200+ রান যদি টার্গেট দিত, তাহলে পঞ্চম দিনে এসে এমন পিচ কন্ডিশনে পাকিস্তানের জয় তুলে নেওয়া প্রায় অসম্ভবই ছিল। উইকেটও পড়তো, ম্যাচটা হারার সম্ভাবনা থাকত। তবে বৃষ্টি বাধায় ম্যাচটি বন্ধ থাকায় স্পষ্টত বোঝাই যাচ্ছে যে ম্যাচটি ড্রোর দিকে আগাচ্ছে। প্রিয় দর্শক, মিরপুরের গ্যালারিতে যেন পাক সুন্দরীদের মিলন মেলা। নিজ দেশ পাকিস্তানকে সমর্থন দিতে বাংলাদেশে থাকা পাকিস্তান নারীরা খেলা দেখতে এসেছেন। গ্যালারির দিকে ক্যামেরা ধরতেই দেখা গেছে অনেক পাকিস্তানি সুন্দরী তরুণীরা খেলা দেখতে এসেছেন। বাংলাদেশি সাপোর্টাররাও রয়েছেন, তবে গ্যালারির বেশিরভাগ সিটই ফাঁকা। প্রিয় দর্শক, বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি সমর্থকদের সাথে মিলে পাকিস্তানি পতাকা নিয়েও সেলিব্রেশন করেছেন, যেন সমর্থন দিয়েছেন পাকিস্তানি সমর্থকদেরকে, ভালোবাসা দিয়েছেন পাকিস্তানি সমর্থকদের।